আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা বলুন তো, আসমান আর জমিনের পুরা রাজত্ব কার? যারা কথা বলেন না, অন্য কেউ আছে নাকি আপনাদের? সবাই জোরে বলুন, কার? তামাম দুনিয়ার সকল রাজত্ব কার? ওই আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের পুরা রাজত্ব হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং ওই আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে জেনে নাও। ইয়াখলুকু মা ইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করি, ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দান করি। আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি মেয়ে দান করি, যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা আমি ছেলেও দেই না মেয়েও দেই না। বলুন তো পুরা ক্ষমতা কার? সবাই জোরে বলুন, পুরা ক্ষমতা কার? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার এ বান্দারে খবরদার, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি বান্দা তুমি সন্তান চাও, তুমি যদি ক্ষমতা চাও, তুমি যদি টাকা চাও, পয়সা চাও, রিজিক চাও, সরাসরি তুমি আর ইমানদার থাকতে পারবে না। আমি আল্লাহ পাকের সাথে শিরিককারী হয়ে যাবে, ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে, তখন আমার পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে, তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে বন্ধু হবে শুধুই সাদা কাফন। মরণকালে বন্ধু হবে শুধুই সাদা কাফন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সুপরিচিত জেলা খুলনা জেলার অন্তর্গত
ডুমুরিয়া থানাস্থ কমলপুর দক্ষিণ সর্দারপাড়া ঈদগাহ ময়দানে কমলপুর সমাজ সংঘের আয়োজনে আয়োজিত 25তম বার্ষিক ওয়াজ মাহফিলে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেম দ্বীন যিনি এদেশের প্রখ্যাত আলেমদের মধ্যে অন্যতম একজন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুফতি এবং অধ্যক্ষ, সরাসরি আমাদের উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা ডক্টর মুফতি আব্দুর রহিম সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ হিসাবে আপনাদেরকে যিনি এতক্ষণ পর্যন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়ে ধন্য করলেন, যিনি এদেশে একসময় ইসলামী সঙ্গীত পরিবেশন করে দেশের মানুষকে আনন্দ দিয়েছেন, হৃদয়ের খোরাক জুগিয়েছেন, বন্ধুবর হযরত মাওলানা শেখ মাসুদুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, সার্বিক তত্ত্বাবধানে যার নাম রয়েছে এই কমলপুর দক্ষিণ সর্দারপাড়া জামে মসজিদের স্বনামধন্য ইমাম খতিব হাফেজ মাওলানা মুখলিস বিন আসাদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। এই এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত, মাদ্রাসা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান ওরাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন সেরে তাজ, আমার মাথার মুকুট সমতুল্য, পিতার সমতুল্য সম্মানিত বাবাজিরা, ছোট্ট ছোট্ট কচি কাচারা, মাদ্রাসার তালিবুল ইলম তথা ছাত্ররা, বিশেষ করে বসে আছেন আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে আপনাদেরকে আজ এমন সুন্দর একটা মাহফিলের ময়দান, সুন্দর একটা আয়োজন উপহার দিতে পেরেছেন। আমার সেই প্রাণ প্রিয় তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা, শ্রবণদাতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ডুমুরিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? আপনারা সকলে কি আমার মাসুদ ভাইয়ের বয়ান শুনতে শুনতে অসুস্থ হয়ে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন নাকি ঘুম আসতেছে আপনাদের? কথা বলা যাবে একটু? আচ্ছা ঠিক আছে। আসলে মাসুদ ভাইয়ের যে কণ্ঠ, সঙ্গীত শোনাতেন, আমরাও তার সঙ্গীতের সাধারণ শ্রোতা, কিন্তু আমি নিজে ওনার কিছু গান, কিছু সঙ্গীত ছিল যা আমাদেরও মুখস্থ আছে। তো মাসুদ ভাই আপনাদেরকে অনেকগুলো সঙ্গীত শুনিয়েছেন, কিছু কিছু কথা শুনিয়েছেন, আপনারা মজা পেয়েছেন মনে হয় সেই সঙ্গীতগুলো শুনে, কথাগুলো শুনে। অবস্থাটা এমন হয়েছে, হুজুর আপনি কোথা থেকে আসলেন? যা শুনতেছিলাম তো ভালোই শুনতেছিলাম, আসলে ব্যাপারটা কি এমন? আরো কিছু সময় কি শোনা যাবে? যদি শোনা যায়, আমি আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিতে চাই। আপনারা সকলে কেমন আছেন? সবাই জোরে বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে
দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মোহাব্বতে কোরআনের ভালোবাসায় জান্নাতের বাগানে এসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সকলে খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, মনে মনে রবকে ভালোবাসি একথা বিশ্বাস করি, প্রাণ খুলে মোহাব্বতের সাথে পড়ছি সকলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। রাত গভীর হয়েছে, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না, ভূমিকা মোটেই দীর্ঘ করতে চাই না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম সূরাত মারইয়াম থেকে ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। যদি আপনাদের ধৈর্যচ্যুত না ঘটে, ধৈর্য যদি থাকে, কিছু সময় যদি আপনারা বসে থাকতে পারেন, সম্পূর্ণ বিষয় ভিত্তিকভাবে কোরআনের এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে কিছু কথা বলার আশা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে পড়ুন আমিন। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে জানাতে চাই, আজকে আমরা কোরআনুল কারীমের যে জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই সেটা হলো সূরাতু মারইয়াম। কোন সূরা বলুন তো? কথা বলেন। সূরাতু মারইয়াম এর 39 এবং 40 নম্বর আয়াত। তৎসঙ্গে আরেকটি সূরা থেকে আপনাদেরকে আলোচনা শোনাতে চাই, সেটা হলো সূরাতু মুমিন অথবা সূরাতু গাফির। এই সূরাটার দুটি নাম রয়েছে, কেউ বলেছেন মুমিন, কেউ বলেছেন গাফির। এই সূরার 18 এবং 19 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত হবে। আমি কালক্ষেপণ না করে সরাসরি যে আয়াতে কারিমাখানা খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমা তৎসঙ্গে আরও দুইখানা আয়াত এখন তেলাওয়াত হবে। তেলাওয়াতের পরে আমরা সরাসরি আয়াতের আলোচনার দিকে চলে যেতে চাই। তবে আমরা আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তানের ওয়াসওয়াসা প্রবঞ্চনা থেকে রক্ষা চাইব। এই কারণে কিছুক্ষণ পরেই দেখবেন আপনার ডান থেকে, আপনার বাম থেকে, আপনার সামনে থেকে, আপনার পিছন থেকে কিছু মানুষকে শয়তান খোঁচাতে থাকবে, বলবে এ রাত গভীর হয়েছে, চলো যথেষ্ট আলোচনা শুনেছ, আর বসার দরকার নাই, চলো বাড়িতে গিয়ে ঘুমাও। আপনি যদি দেখেন আপনার ডান এবং বামে এরকম কিছু মানুষ উঠে যাচ্ছে, বুঝবেন আপনি যে শয়তান তাকে ধোঁকা দিচ্ছে, খোঁচাচ্ছে, যার কারণে সে আর বসতে পারলো না, এখনই ময়দান থেকে উঠে যাচ্ছে। খেয়াল রাখবেন। তো আসুন ওই শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে, কোরআনের ময়দান থেকে বের করে নিতে না পারে। এজন্য আমরা সকলে আউযু বিল্লাহ এর পূর্ণ বাক্য, বিসমিল্লাহ এর পূর্ণ বাক্য, অতঃপর আমরা কোরআনুল কারীমের যে আয়াত এটা তেলাওয়াত করার মাধ্যমে সরাসরি আমাদের আলোচনার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে পড়ুন সবাই আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهم في غفلة وهم لا
يعلم خائنة الأعين يعلم خائنة الأعين وما تخفي الصدور صدق الله العظيم ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল তুমি তাদেরকে সতর্ক করে দাও ওই পরিতাপের দিন সম্বন্ধে যেদিন সকল বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে, অথচ এখনো তারা উদাসীন হয়ে আছে এবং তারা পরকালে বিশ্বাস করে না। নিশ্চয়ই পৃথিবী ও তাতে যা কিছু আছে তার চূড়ান্ত মালিকানার অধিকারী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই, এবং তারা আমারই নিকট প্রত্যাবর্তিত হবে। ওদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দাও যখন দুঃখে কষ্টে ওদের হৃদয় কণ্ঠাগত হবে। সীমালঙ্ঘনকারীদের জন্যে অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না, যার সুপারিশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। প্রিয় হাজিরিন, আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ জেনে নিলাম। এবার আসুন আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আজকের দুনিয়াতে খুব খেয়াল করবেন, আজকের এই দুনিয়াতে কোনো একজন মানুষ, মনে করেন আপনাদের ভিতর থেকে অনেকে এমন আছেন যাদের মাতা পিতা এখনো দুনিয়ার মধ্যে এই মুহূর্তে বেঁচে আছেন, আবার এখানে নিশ্চিত
এমন ভাইয়ারা, এমন বাবাজিরা আছেন যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখন আর বেঁচে নাই। আছে না নাই বলুন? এই দুই শ্রেণীর মানুষ কিন্তু এখানে নিশ্চিত আছেন। এখন এমনও হতে পারে এবং হয়েই যায় যে যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, ইন্তেকাল করেছেন, যখন ওনারা ইন্তেকাল করেছেন তখন আপনার টাকা ছিল না, পয়সা ছিল না, ইনকাম ছিল না, ইনকামের মাধ্যম ইনকাম ছিল খুবই সীমিত। মায়ের ফল খেতে মন চাইতো, আব্বাজান অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন তার ফল খেতে মন চাইতো, মিষ্টি খেতে মন চাইতো, কিন্তু আপনার ইনকাম ছিল না, আপনার টাকা পয়সা ছিল না। আপনি জানতেন আমার আব্বাজান মিষ্টি খেতে পছন্দ করে, কমলা খেতে পছন্দ করে, আপেল খেতে পছন্দ করে, বেদানা খেতে পছন্দ করে, ইনকাম না থাকার কারণে তখন শুধু আফসোস করতেন, কিন্তু আফসোস করলেও কোনো কাজ হয় নাই, তখন তাদেরকে যথারীতি খেতে দিতে আপনি পারেন নাই। পরক্ষণে দেখা গিয়েছে ওই অসুস্থ থাকার পরে মাত্র কিছুক্ষণ পরে অথবা কিছুদিন পরে আপনার আব্বাজান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনার আম্মাজান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে, 2-4 বছরের ব্যবধানে আপনার আব্বাজান যেহেতু এখন আর বেঁচে নাই, কিন্তু আপনার কাছে এখন টাকা হয়েছে, পয়সা হয়েছে, আপনি সম্পদশালী হয়েছেন। আছে না নাই বলুন তো? কথা বলেন না কেন? আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, তখন টাকা ছিল না, পয়সা ছিল না, কিন্তু আপনার দিলটা মায়ের জন্য কাঁদতো, বাবার জন্য কাঁদতো। হায় রে, এখন যদি আমার কাছে কিছু টাকা থাকতো, পয়সা থাকতো, আমার আব্বা জানের খেতে মন চায়, আমার মায়ের খেতে মন চায়, আমি আমার আব্বাজানকে ফল কিনে দিতাম, আম্মাজানকে মিষ্টি কিনে দিতাম। মন চাইতে চাইতে এমন একটা সময় চলে এলো যখন আপনার আব্বাজান আর আম্মাজান দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এইভাবে চলতে চলতে 2, 4, 5, 7 বছর, 10 বছর অতিবাহিত হয়ে গেছে। আম্মাজান আর আব্বাজান দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তখন আপনার মাসে 1000 টাকাও ইনকাম ছিল না, অথবা 2000-এর বেশি ইনকাম ছিল না, কিন্তু আব্বাজান আর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নেওয়ার 10 বছর পরে সে আপনি দেখতেছেন কোনো এক কায়দায় এমন একটা চাকরি আপনার হয়েছে, অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে এত বেশি উন্নতি হয়েছে, এখন মান্থলি আপনার কাছে 20,000 টাকা চলে আসে, মান্থলি এখন আপনার কাছে 30,000 টাকার ব্যবস্থা হয়ে যায়। আপনার সংসার জীবনে আপনার সন্তান নিয়ে, আপনার স্ত্রী পুত্র পরিজন নিয়ে একটা মাসে যত টাকা প্রয়োজন, হয়তো 10,000 টাকা প্রয়োজন খরচ করার ক্ষেত্রে, অথবা আপনার জন্য 15,000 টাকা প্রয়োজন হয়, প্রয়োজন পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার ডানে এখনো পর্যন্ত 5,000, 10,000 টাকা বেঁচে আছে। হঠাৎ করে রাতের গভীরে আপনি বসে বসে আপনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতেছে, খুব খেয়াল করবেন। হঠাৎ করে আপনার ছোট্ট ছেলেটা দেখছে আমার আব্বাজান রাতের গভীরে না ঘুমিয়ে তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আব্বাজান কাঁদতেছে, শব্দ হয় না। আপনি কোন রকমের তাকিয়ে দেখছেন ছোট্ট মানুষ। এরপরে সন্তানটা তার মাকে ডেকে বলছে, মা দেখলাম আব্বাজান এই গভীর রাতে না ঘুমিয়ে এমন গভীর রাতে কাঁদতেছে, আমরা তো আমার বাবাকে কিছু বলি নাই, আর তাও জানি যে আপনি আম্মাজান স্বামী হিসাবে আমার আব্বাজানকে কিছু বলেন নাই, কোনো ঝগড়া বিবাদের কোনো খবরও আমাদের কাছে নাই। আম্মাজান জানতে চায় আমার আব্বাজান কেন কাঁদতেছে। ছোট সন্তানটা নাবালক ছেলেটার মুখে আম্মাজান এমন কথা শুনে, তথা যে কাঁদতেছে তার স্ত্রী এমন কথা শুনে জলদি করে পাশের রুমে গিয়েছে, যুবকের চোখের দিকে তথা স্বামীর দিকে
চোখের দিকে তাকিয়ে দেখে আমার প্রাণ প্রিয় স্বামীকে তো আমি ঝগড়া করি নাই, কিছু বলি নাই, কিন্তু সারাটা দিন ধরে কাজ করে এসে এখন যেখানে ঘুমানো দরকার ছিল আমার স্বামী এমন রাতে ঘুমাবে তো দূরের কথা, আমার স্বামী ঘুমায় না বরং কাঁদতেছে, চোখ দিয়া অশ্রু প্রবাহিত হতেছে। স্বামীর কাছে গিয়ে প্রাণ প্রিয় স্ত্রী জিজ্ঞাসা করেছে, প্রাণের স্বামী গো, আপনাকে তো আমি কোনো ঝগড়া করি নাই, পরিবারের কেউ তো কিছু বলে নাই, এই গভীর রাতে আপনার তো ঘুমানোর কথা, কিন্তু আপনি কাঁদতেছেন কেন, বলা যাবে নাকি? যখনই প্রাণের স্ত্রী স্বামীর কাছে এই কথা জিজ্ঞাসা করেছে, স্বামী এতক্ষণ পর্যন্ত যেভাবে কাঁদতেছিলেন এখন তার কান্নাটা আরো বেড়ে গেছে, চোখ দিয়ে আরো অশ্রু প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। প্রাণের স্ত্রীকে ডেকে বলছে, ও আমার প্রাণের স্ত্রী, জানো না তুমি তো আমার সুখের দিনের স্ত্রী, আজকে তুমি আমার সুখের দিনে দেখছো আমার প্রত্যেকটা মাসে হাজার হাজার টাকা ইনকাম আছে, যখনই তোমাদের যা খেতে মন চাই তাই আমি আনতে পারি, আমার সন্তানদের যা যখন প্রয়োজন তা আমি আনতে পারি, খেতে দিতে পারি, কিন্তু প্রাণের স্ত্রী তুমি কি জানো 10টা বছর আগে আমার আব্বা জান আর আম্মা জান দুনিয়ার মধ্যে যখন তারা বেঁচে ছিলেন, ও প্রাণের স্ত্রী বিশ্বাস করো আমার আব্বা জান এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, একটা ফল খেতে যদি পারতেন তাদের বড় ভালো লাগতো, আমার আম্মা জান যদি একটু মিষ্টি খেতে পারতেন ভালো লাগতো, আমার মন চাইলো প্রাণের স্ত্রী রে, আমার টাকা পয়সা না থাকার কারণে আমার আব্বা জান আর আম্মা জানকে খেতে দিতে পারি নাই, আমার যার কারণে আফসোস থেকে গেছে। ও প্রাণের স্ত্রী, আজকে সেই আফসোস আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে জাগতেছে, এমন ভাবে আঘাত করতেছে, যদি আমার তখন টাকা পয়সা থাকতো, খাওয়ার কথা চিন্তা করে খাওয়ার, আমার আব্বা জান আর আম্মা জান যে ফল খেতে পারে নাই, মিষ্টি খেতে পারে নাই, তাদের মন যা চেয়েছে তা আমি দিতে পারি নাই, তখন যদি দিতে পারতাম স্ত্রী, আমার এমন এই মুহূর্তে আমার আর কোনো আফসোস থাকতো না। আমার প্রাণ প্রিয় স্ত্রী বিশ্বাস করো, আমি তখন আমার আব্বা জানকে খেতে দিতে পারি নাই, পরতে দিতে পারি নাই, তাদের মনের আশা পূরণ করতে পারি নাই, সেই আফসোস আমার দিলের মধ্যে এমন ভাবে কাজ করতেছে, যার কারণে আমি ঘুমাতে পারি না, আমার মধ্যে আফসোস লাগতেছে। আপনারা বলুন তো, বুঝে থাকলে এমন আফসোসের মা বাবার ক্ষেত্রে এমন আফসোসের ব্যাপার আমাদের জীবনের মধ্যে আছে না নাই? না, আপনাদের নিয়ে ওয়াজ চলবে না, কথা বলেন, আছে না নাই? এমন আফসোস অসংখ্য সন্তানের জীবনের মধ্যে আছে। এই হলো এক শ্রেণীর মানুষের আফসোসের ব্যাপার। আর এক শ্রেণীর মানুষ এমন আছে যাদের টাকা আছে, পয়সা আছে এই মুহূর্তে, কিন্তু মা বাবার জন্যে তাদের দিলটা না কাদার কারণে, মা বাবার প্রতি তাদের মহব্বত আর ভালোবাসা না থাকার কারণে দেখা যায় এই সন্তানটা মা বাবাকে এখন বর্তমান থাকা অবস্থায় মা বাবার শখ আহ্লাদ পূরণ করতে পারে নাই, আশা পূরণ করতে পারে নাই, কিন্তু পরক্ষণে দেখা যায় ওই মা বাবা যখন ইন্তেকাল করেছে, মাত্র 2-4 বছর পরে যখন দেখছে আবার প্রাণ প্রিয় আব্বা জান আম্মা জান আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তখন কিন্তু ওই সন্তানও বেশি বেশি করে আফসোস করে থাকে। ঠিক কিনা বলুন? আফসোস করে থাকে। এখন দেখুন, খুব খেয়াল করে বুঝবেন আমি যেটা বুঝাতে চাই, দুনিয়ায় মা বাবা, এক শ্রেণীর মানুষের মা বাবা আছে, টাকা পয়সা ছিল না, যার কারণে পরবর্তীতে আফসোস করেছে। আপনারা বলুন তো, যেভাবেই আপনার মা বাবাকে টাকা পয়সা না থাকার কারণে খেতে না দেন, অথবা আছে কিন্তু আপনার মন না চাওয়ার কারণে খেতে দিলেন না, 2 শ্রেণীর মানুষই আফসোস করবে। কিন্তু মা বাবা যদি একদিন মারা যায়, ওই মা বাবাকে আপনি টাকা পয়সা হওয়ার কারণে, মন তৈরি হওয়ার কারণে, তখন কি আর খেতে দিতে পারবেন ভাই? আর খেতে দেওয়া যাবে? কারণ তারা তো ইন্তেকাল করে চলেই গেছে।
এই দুনিয়ার মধ্যে তারা আর কোনোদিন ফিরে আসবে না। এই আফসোস কিন্তু আপনাকে সারাটা জীবন ধরে মনের মধ্যে আঘাত দিতেই থাকবে। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার মনে আর কোনোদিন শান্তি পাবেন। এটা হলো দুনিয়ার মানুষের ব্যবহারের ক্ষেত্রে আফসোসের একটা দিন। আমার আলোচনার বিষয় এটা নয়, আমার আলোচনার বিষয় হলো এভাবে মানুষ দুনিয়ার কোনো ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে আফসোস করতে থাকে। ছাত্র পড়াশোনা করেছে, পঞ্চম শ্রেণীতে পড়ে অথবা অষ্টম শ্রেণীতে পড়ে, পড়াশোনা প্রথমে করে নাই, মাত্র পরীক্ষার 1 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে। 1 মাস আগে পড়াশোনা শুরু করেছে, পরীক্ষা দিয়েছে, যতটুকু রেজাল্ট হয়েছে মোটামুটি ভালো। এখন পরক্ষণে সে চিন্তা করছে, হাইরে আফসোস, আমি 1 মাস পড়ালেখার করার ফলাফল যদি আমার এমন হয়ে থাকে, তাহলে আমি যদি পুরা বছরটা পড়াশোনা করতাম, না জানি আমার রেজাল্টটা কতই না ভালো হতো। এমন আফসোস করার মতো ছাত্র আছে না নাই? জেনে বলুন, আছে না নাই? অর্থাৎ আমরা সমাজের মধ্যে যারা বেঁচে আছি, এক একজন মানুষের দুনিয়ায় বেঁচে থাকার ভিতর দিয়ে এক এক রকমের আফসোস হয়। অনেক আফসোস আছে যেগুলো পূরণ হওয়ার মতো, অনেক আফসোস আছে যেগুলো পূরণ হওয়ার মতো নয়। ছাত্র যদি পড়াশোনা এই বছর না করলো, আগামী বছর যদি গত বছরের আফসোসের জায়গা থেকে প্রিপারেশন গ্রহণ করে পড়াশোনা ভালো করে, এই আফসোস আগামী দিনে তার জন্য কাজে লাগবে। আর মা বাবা যদি ইন্তেকাল করে একবার চলে যায়, মাকে যদি আমি এখন খেতে না দিই বেঁচে থাকা অবস্থায়, ওই আফসোস পূরণ আর হবে না। তাহলে আমি বোঝাতে সক্ষম হলাম হয়তোবা যে কিছু আফসোস আছে দুনিয়ায় থাকা অবস্থায় পূরণ হওয়ার মতো, আর কিছু আফসোস আছে যেটা পূরণ হবার মতো নয়। আমি আপনাদেরকে মূলত বলতে চাই সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল রাখবেন, সূরাত মারিয়াম, কোন সূরা বলুন তো? মুখস্থ করতে হবে। কোন সূরা? সূরাত মারিয়াম এর 39 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 39, 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আফসোসের কথাই বলেছেন। শোনো মানুষেরা, তোমার কিন্তু পরকালীন জিন্দেগিতে এমন একটা আফসোসের দিন আসবে, যেদিন কিন্তু আফসোস করে 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 তোমার পরকালীন জিন্দেগির শুরু হবে, শেষ হবে না। এমন দিনে তুমি কিন্তু আফসোস করে আর কোনো লাভ হবে? আমার ভাইয়ারা, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ওয়ানযিরহুম ইয়াওমাল হাসরা ইয কুদিয়াল আমর ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, নবী হে, ওয়ানযিরহুম, তাদেরকে আপনি ভয় দেখান। কাদেরকে বলুন তো? আমাদের কথা বলেছেন। কাদের কথা? আমাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেছেন, হাবিব হে, আপনি দুনিয়ার মানুষদেরকে ইয়াউমাল হাসরাতি, ওই আফসোসের দিন সম্পর্কে জানিয়ে দেন। ইয কুদিয়াল আমর, যেদিন ওই হাসুরির ময়দানে মানুষের সব ব্যাপারে ফয়সালা হয়ে যাবে। ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। যেই পরকালের ব্যাপারে, যেই হাসরের ব্যাপারে আজকের দুনিয়ার মানুষেরা বড় গাফেল রয়েছে,
আজকের দুনিয়ার মানুষেরা বড় উদাসীন রয়েছে, যারা দিনের পথে সঠিকভাবে ঈমান আনয়ন করে নাই। নবী হে, আপনি তাদেরকে ওই পরকালের আফসোসের দিন সম্পর্কে সতর্ক করে দেন। বলেছেন কে? এই কথা বললেন কে? প্রিয় ভাই সব, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিন এর 18 নম্বর আয়াতের মধ্যে সেম আয়াত বলেছেন, ওয়া আনযিরুহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মালিয যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈ ইউতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ভালো করে খেয়াল করেন, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনযিরুহুম ইয়াউমাল আজিফাতি, হে নবী আপনি তাদেরকে আসন্ন কিয়ামতের ওই দিন সম্পর্কে ভয় দেখান, তাদেরকে জানিয়ে দেন, ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন মানুষের অবস্থা এমন হবে যে তাদের প্রাণটা কণ্ঠের কাছে, কণ্ঠনালীর কাছে চলে আসবে, আর হাসুরের ময়দানের পরিস্থিতি এমন কঠিন হয়ে যাবে, এমন ভয়াবহ হয়ে যাবে, কঠিন অবস্থা দেখে মানুষের সেদিন দম বন্ধ হয়ে যাবে। বলুন তো এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, নবী হে আপনি তাদেরকে হাসরের ময়দানের ওই কঠিন সিচুয়েশন সম্পর্কে অবগত করুন, যেদিনের অবস্থা মানুষগুলো দেখে হতবিহ্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, তাদের প্রাণটা একেবারেই কণ্ঠনালীর কাছে চলে আসবে, ভয়ে তারা দৌড়াদৌড়ি করতে থাকবে, তাদের দম বন্ধ হয়ে যাবে, সেদিন তারা ভয়ে আর কথা বলতে পারবে। এটা হলো হাসরের ময়দান। কিসের ময়দান? এই হাসরের ময়দানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে শোনো এই হাসরের ময়দানটা কেমন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, এই হাসরের ময়দানটা হবে একটা সমতল ভূমি। ও মুসলমানেরা, আজকে আপনারা যে প্যান্ডেলটা করেছেন, সামনের দিকে কিছু অংশ দেখা যায় দেওয়াল দেওয়া, কিছু অংশ ডান পাশে দেখা যায় কাপড় দেওয়া, বাম পাশে কিছু অংশ আপনারা দেখছেন কাপড় দেওয়া। এই ময়দান থেকে কোনো মানুষ যদি চিন্তা করে, হুজুর যখনই কথা বলতে বলতে একটু ডান দিকে তাকাবে, আমি বাম দিক থেকে গোপনে উঠে যাব, অথবা বাম দিকে যখন তাকাবে আমি ডান দিকে পালিয়ে চলে যাব, একবার যদি ময়দান থেকে উঠে কাপড়ের পাশে গোপন জায়গায় আড়ালে চলে যেতে পারে, হুজুর তো আর আমাকে দেখতে পারবে না। দেখতে পাবো? বলেন দেখতে পাবো না, কিন্তু কারণ একবার যদি কাপড়ের আড়ালে আপনি চলে যান, আপনাকে আমি আর দেখতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারে, এই হাসরের ময়দানে, এই ময়দানটা হবে সমতল একটা ভূমি। ও বান্দা, সেদিন কোনো কাপড় থাকবে না, সেদিন কোনো দালান কোঠা থাকবে না, সেদিন কোনো জায়গায় কোনো ওয়াল থাকবে না, কোনো গাছপালা থাকবে না। এ বান্দা, এই সমতল ভূমিটা এমন হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা তুমি হাজির হয়ে যাবে। আমার সামনের বান্দাটাকে আমি যেভাবে দেখতে পারবো, আমার পিছনের বান্দাটাকেও অনুরূপ একই কায়দায় আমি দেখতে পাবো, ঠিক কিনা? আল্লাহ পাক
এমন হবে নাকি বলুন তো, যে সামনের যারা থাকবে তাদেরকে ভালো করে দেখবে, পিছনে যারা থাকবে তাদেরকে তিনি ভালো করে দেখবেন না? ব্যাপারটা কি এমন হবে? এমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এ বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন ক্ষমতা রয়েছে যা তুমি অনুমানও করতে পারবে না, অনুধাবন করতে পারবে না। আমি আমার ক্ষমতায় আমার সামনের বান্দাগুলোদেরকে হাসুরের ময়দানে যেভাবে দেখতে পারবো, আর পিছনের বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা অনুরূপভাবেই দেখতে পাবো, ঠিক কিনা? এই হাসরের ময়দানটার অবস্থায় এমন কঠিন হয়ে যাবে, মানুষগুলো বিশেষ করে মুজরিমিন যারা হবে, যারা আজকের দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা মেনে চলে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পথে তাদের জীবনটাকে পরিচালনা করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে ডান দিকে যেতে বলেছি, ডান দিকে যায় নাই, আমি আমার বান্দাকে হক পথে জীবনটা চালাতে বলেছি, আমার বান্দা হক পথে তার জীবনটা পরিচালনা করে নাই, আমার বান্দাকে আমি জান্নাতের পথে চলতে বলেছি, আমার বান্দা যারা জান্নাতের পথে চলে নাই, আমি আবার ওই সমস্ত বান্দাদেরকে সেদিন বলবো, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি দুনিয়ায় সুন্দর পথ জানিয়ে দিয়েছিলাম, ওলামায়ে কেরামগণ তোমাদেরকে ভালো পথ জানিয়ে দিয়েছিল, অথচ বান্দা তোমরা আমার দেওয়া পথ অনুসরণ করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হুঙ্কার ছাড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কহ্হারিয়াতের নাম ধারণ করবেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সঠিক পথ জানানোর পরেও যারা আমার দেওয়া পথে চলো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এসো, আজকে তাদের জন্য বিচার করা হবে। প্রত্যেকটা মানুষের সেদিন ফয়সালা করা হবে, বিচার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন প্রত্যেকটা মানুষ হাজির হয়ে যাবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপক যন্ত্র দাড়ি পাল্লা উপস্থাপন করব। দাড়ি পাল্লা উপস্থাপন যখন করব, স্থাপন যখন করব, বান্দা তুমি তোমার জিন্দেগিতে কখন কোথায় থেকে কতটুকু পরিমাণ নেক আমল করেছো, কতটুকু পরিমাণ বদ আমল করেছো, আপনাদের কি মনে হয় প্রত্যেকটা নেক আমল আর বদ আমলের হিসাব রবের কাছে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? প্রত্যেকটা নেক আমল, প্রত্যেকটা বদ আমলের হিসাব নিকাশ আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ওই হাসরের ময়দানে যখন আমার পক্ষ থেকে আমার ফেরেশতারা তোমাদের কাছ থেকে এক এক করে হিসাব নিকাশ আমার কাছে নিয়ে আসবেন, দেখা যাবে একজন মানুষ রাতের গভীরে অন্ধকার রাতে তার দরজাটা বন্ধ করে দিয়ে ঘুটঘুটে অন্ধকার, যে ঘুটঘুটে অন্ধকারে একজন মানুষ তার নিজের শরীরটা পর্যন্ত দেখতে পারে নাই, এমন গভীর রাতে বান্দা এমন একটা অপকর্ম করেছে, যেই অপকর্ম শুধু সেই অনুমান করেছে নিজের শরীর পর্যন্ত সে দেখতে পায় নাই। আপনার কাছে, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো ওই রাতের গভীর অন্ধকারের সেই অপকর্মের খবরটা আমার রবের কাছে আছে না নাই? সবাই জোরে বলুন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনার হাতে দিবে। আর যদি আজকের দিনে গভীর রাতে উঠে রাত 2টা বাজে, রাত 3টা বাজে, আপনি প্রচন্ড শীতের ভিতরে উঠেছেন, ঠান্ডা পানি দিয়ে উঁচু করেছেন, আর
মসজিদের মধ্যে অথবা নিজের ঘরের মধ্যে গিয়ে জায়নামাজের উপরে মুসাল্লার উপরে দাঁড়িয়েছেন, 2 রাকাত 4 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টি হাত তুলেছেন আর বলেছেন, আল্লাহ রব্বানা, পড়ুন সবাই আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়ুন সবাই যারা পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার ভাইয়েরা, আপনি যদি গভীর রাতে উঠে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দেন আর রবের কাছে বলেন, আল্লাহ আমি আমার জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, মালিক রে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, এই জিন্দগির কল্যাণ দান করো, আর পরকালীন জিন্দগিতে আমার আমলনামায় আমার ফলাফল যদি জাহান্নাম হয়ে থাকে, আয় আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে তুমি আমার জন্য হারাম করে দাও। এমন ভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার কারণে রব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করে দেন, আপনাকে যদি মাফ করে দেন, বলুন তো এই যে যতটুকু নেক আমল করলেন, যতটুকু কান্নাকাটি করলেন, এর আমলনামা রবের কাছে আছে না নাই? সবাই জোরে বলুন, আছে না নাই? আমার ভাইয়ারা, বদ আমল নেক আমলের জন্য 2টো ভাগ করা হবে, আর আপনার হাতে আমলনামা যখন দেয়া হবে, আল্লাহ না করুন, সবাই পড়ুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমলনামা যদি একবার কারোর বাম হাতে চলে আসে, আমলনামা যদি কোনো বান্দার একবার বাম হাতে এসে যায়, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, সেদিন বান্দা এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বারবার আর্তনাদ করতে থাকবে। সেদিন বারবার বান্দা আফসোস করবে আর বলবে, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমলনামা যদি খুব খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা, আমলনামা যদি একবার আমার বাম হাতে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা একবার যদি আমলনামা আমার বাম হাতে দিয়ে দেয়, বান্দা বলবে, মালি হাযাল কিতাব, আয় আল্লাহ তাআলা এটা আবার কেমন আমলনামা লেখা হলো যে আমলনামার ভিতরে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, যে আমলনামার মধ্যে একটা ছোট আমল বাদ পড়ে নাই, একটা বড় আমল বাদ পড়ে নাই। হে আল্লাহ তাআলা, রাতের গভীরে অন্ধকার রাতে কেউ দেখে নাই, এমনকি আমি নিজে দেখি নাই, অপকর্মে চালিত হয়েছিলাম, আল্লাহ যেটা আমি দেখি নাই, এ আবার কেমন আমলনামা যেটা আজ আমার সামনে হাজির হয়েছে। ভাই সব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেটা আপনি অনুধাবন করেন নাই, ভাবতেও পারেন নাই। আপনি একটু ভেবেছেন, আরে রাতের গভীর, অন্ধকারাচ্ছন্ন রাত, আমি আমার ঘরের মধ্যে, আমার রুমের মধ্যে একাকী বসে যা করছি, আমার মা দেখে নাই, আমার আব্বা দেখে নাই, আমার ভাই দেখে নাই, আমার বোন দেখে নাই, তো কি হয়েছে? কোনো অপরাধ সাব্যস্ত হবে না। না না, বিশ্বাস করেন, আপনি সামান্য এই অপরাধের জন্য অবশ্যই আল্লাহ পাকের সামনে আপনাকে ধরা খেতে হবে, ঠিক কিনা বলুন?
এইভাবে একটা অপরাধ, দুইটা অপরাধ, যা করেছেন দিনের বেলায়, যা করেছেন রাতের গভীরে, যা করেছেন আপনি আপনার বন্ধুর আড্ডায় পড়ে, যা করেছেন আপনি একাকী গভীর রাতে। প্রিয় ভাই সব, আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় যুবতী বোনেরা, যে অপকর্ম আপনি করুন না কেন, কিয়ামতের ময়দানে একটা অপকর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে ছাড় দেওয়া হবে নাকি? ছাড় দেওয়া হবে? ছাড় দেওয়া হবে না। এইভাবে একটা একটা করে খেয়াল রাখতে হবে আপনাকে। কিন্তু আমি প্রথমে যে কথা দিয়ে শুরু করেছি, আফসোসের ব্যাপারে, হাসরের ময়দানে দুনিয়ায় কোন আফসোস আছে যে আফসোস করলে পরে আপনার জিন্দেগিতে পরক্ষণে ওই আফসোস মেটানোর জন্য আপনি কাজ করতে পারবেন। কিন্তু পরকালের ক্ষেত্রে, পরকাল কেন্দ্রিক কোনো আফসোসের ব্যাপার যদি একবার ঘটে যায়, কিয়ামতের ময়দানে ওই আফসোস মেটানোর আর কোনো সুযোগ থাকবে নাকি? থাকবে ভাই? থাকবে না। সেদিন আল্লাহ পাকের কাছে যখন ধরা খেয়ে যাবে এই মানুষগুলো, আল্লাহ পাকের কাছে যখন ধরা খেয়ে যাবে, মানুষ দেখবে হায়রে আমার অবস্থা তো বড় করুণ আর কঠিন হয়ে গেছে। আমি দুনিয়ায় থাকা অবস্থায় যে যে বদ আমলগুলো করেছি, প্রত্যেকটা বদ আমলের কারণে আমি ধরা খেয়ে গেছি। সুতরাং আজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি একটু ক্ষমা চেয়ে দেখি। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা সেদিন আফসোস করবে। আর যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এসে বলবে, ওয়ালাউ তারা إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। এক নম্বরে মানুষ এই হাসরের ময়দানে যেই সমস্ত কারণে আফসোস করবে, যে কথাগুলো, যে আমলগুলোর কারণে মানুষ আফসোস করবে, সেই কথাগুলোর মধ্যে এক নম্বর কথা বলবে, ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় ছিলাম তোমার বান্দারা, আলেম উলামাগণ আমাদের কাছে যখন খুলে খুলে কুরআনুল কারীমের কথা একটা করে বর্ণনা করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমরা সেই আলেমদের মুখের কথাগুলো শ্রবণ করি নাই। তারা যা যা বলেছিলেন, এমনকি মাঝে মধ্যে আলেমদের মুখের কথাগুলো, তাদের মুখের কথাগুলো আমরা মিথ্যা ভেবেছিলাম। ইয়া লাইতানা, হায় আফসোস, নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ, যদিও আমরা দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনটা মিথ্যা ভেবেছিলাম, আলেমদের মুখের কথাগুলো আমরা মিথ্যা হিসাবে জেনেছিলাম। তারা আমাদেরকে নামাজের কথা বলেছিলেন, আমরা নামাজ পড়ি নাই। রোজার কথা বলেছিলেন, রোজা রাখি নাই। ইসলামের পক্ষে থাকতে বলেছিলেন, তাও আমরা মানি নাই। ইসলামের বিরুদ্ধাচরণ করতে নিষেধ করেছিলেন, তাও আমরা করেছি। আয় আল্লাহ তাআলা, আজকে তো আমরা বড় বিপদগ্রস্ত হয়ে পড়েছি। মেহেরবানি করে, দয়া করে আর একটা বার দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ করে দাও। আয় আল্লাহ, একটা বার যদি তুমি আর একটা বার যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে ফিরে যাওয়ার সুযোগ করে দাও, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় আল্লাহ তাআলা, আর একটা বার যদি এই ময়দান থেকে, হাসরের ময়দান থেকে তুমি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও, তাহলে আমরা আর একটা বার দুনিয়ায় যাওয়ার পরে আমরা সুন্দরভাবে ঈমান, আমল, নেক আমল বলতে যা বোঝায় প্রত্যেক
একটা নেক আমল করে করে তোমার প্রকৃত ঈমানদার হয়ে পরকালে আসবে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, সেদিন কাঁদতে 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 আফসোস করতে করতে আপনার পরকালের জিন্দগি যদি শেষ হয়েও যায় ভাই, তাহলে সেদিন কি আল্লাহ পাক আর একটা বার দুনিয়ায় আপনাকে আসার সুযোগ করে দিবেন? আল্লাহ পাককে যদি বলেন আল্লাহ শুধু ঈমানদার নয়, তোমার আসল ওলি হয়ে আমি আবার পরকালে আসব, আল্লাহ পাক কি আর সেদিন সুযোগ করে দিবেন ভাই? সুযোগ করে দিবেন? আর আল্লাহ পাক সুযোগ করে দিবেন না। প্রিয় ভাই সব, সেদিন মানুষ ইয়াউমাল হাসরা, ওই হাসরার দিন তথা আফসোসের দিনে মানুষ যে সমস্ত বিষয়গুলো নিয়ে সেদিন আফসোস করবে, তার মধ্যে এক নম্বর আফসোসের কারণ এটাই হবে যে মানুষ আল্লাহ পাককে বলবে তুমি দুনিয়ায় আমাকে যাওয়ার সুযোগ করে দাও, আমরা তোমার কোরআন মানি নাই, তোমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছি, মিথ্যা সাব্যস্ত করেছিলাম, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিলাম, রব তুমি আমাকে দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দাও। সেদিন আল্লাহ পাকের কাছে হাজারো 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 বার যদি মানুষ তুমি আফসোস করতে 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 শেষ হয়েও যাও, আমি আল্লাহ পাক তোমাকে আফসোসের ফলাফল হিসাবে দুনিয়ার মধ্যে যাওয়ার সুযোগ আর করে দিব। তাহলে কি বুঝলাম? হাসরের ময়দানে মানুষ সেদিন যে সমস্ত বিষয় নিয়ে আফসোস করবে রবের কাছে, তার মধ্যে এক নম্বর আফসোসের কারণ হবে যে কোরআনের বিধান অনুযায়ী জিন্দগিটা পরিচালনা না করা, এবং তার কারণে আল্লাহ পাকের কাছ থেকে সেদিন দুনিয়ার মধ্যে সুযোগ আসার সুযোগ আর না পাওয়া, এটাই হবে এক নম্বর আফসোস। আমার ভাইয়েরা, এরপরে আসুন মানুষ সেই হাসরের ময়দানে যেই সমস্ত কারণে আফসোস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আফসোস করবে। দুই নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো বান্দারে, সেই হাসরের ময়দানে মানুষ যেই সমস্ত বিষয়ে যেই সমস্ত কারণে আফসোস করবে, দুই নম্বর আফসোসের কারণ হলো যারা আজকের দুনিয়ার মধ্য থেকে আমি আল্লাহ পাকের সাথে শিরিক করেছে, ওরা হাসরের ময়দানে এই শিরিক করার কারণে সেদিন আফসোস করবে। ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরিক না করতাম, শিরকের মধ্যে মুবতালা হয়ে না যেতাম, তাহলে কতই না ভালো হতো। আজকে তো এই হাসরের ময়দানে আমি ধরা খেতাম না। তাহলে সেদিন হাসরের ময়দানে মানুষ যে সমস্ত বিষয় নিয়ে আফসোস করবে, দুই নাম্বার কারণ হলো শিরিক করা। দুই নাম্বার কারণ কি বলুন তো? শিরিক করা। বলুন তো আজকের সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে এই শিরককারী ব্যক্তি, শিরিক করা ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আছে কি নাই? এটা যদি আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চল বাগেরহাটে কার মাজার আছে বলুন তো? জানেন নাকি আপনারা? হ্যাঁ ঠিক আছে, খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। আপনারা যদি বাস্তবতা দেখতে চান, আসলে এই শিরকের বিষয়ে মাজার সংক্রান্ত আলোচনা যখন আমরা করতে যাই, অনেক সময় আমরা ভাবি যে এই যে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির নাম বলা হয়েছে যখন, তাহলে উনি মনে হয় খুব খারাপ ছিলেন। আচ্ছা আপনারা বলুন, আসলে খান জাহান আলী রহমাতুল্লাহ আলী তিনি কি খারাপ মানুষ ছিলেন? তিনি কি খারাপ মানুষ ছিলেন? না, তিনি আল্লাহর একজন প্রিয় ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। কিন্তু তাকে পূজা করে তার নাম ভাঙিয়ে এক শ্রেণীর পেট পূজারী আছে, যারা এখনো পর্যন্ত বছরের পর বছর, যুগের পর যুগ তারা তাদের পেট বাঁচাচ্ছে। তারা এমনভাবে ধান্দা করে করে এই জাতির ঈমানকে নষ্ট করতেছে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা,
আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো যারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মাঝে মধ্যে তারা নামাজও পড়ে, আবার খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান, শাহ মখদুম, এইভাবে শাহজালাল আমানি রহমাতুল্লাহি আলাইহি, যাদের নামে এমন ভাবে মাজার রয়েছে, এই সমস্ত মাজারের মধ্যে যারা যায়, যারা সিজদা করে, শিরিক করে, এই শিরিক করার গুনাহ ছোট নাকি বড়? সবাই জোরে বলুন। এই শিরিকের গুনাহ নিঃসন্দেহে বড়, নিঃসন্দেহে শিরকের গুনাহ ছোট নয়, এই শিরকের গুনাহ হলো অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহের ব্যাপারে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ভালো করে কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না, তাদেরকে ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ দুনিয়ার মানুষেরা, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কথাবার্তার মাধ্যমে অথবা কোনো কিছুতে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করি না। এই কথা বলেছেন কে? জোরে বলুন, এই কথা বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বললেন, ভাই এই কথাটা মিথ্যা নাকি সত্য? সত্য নাকি মিথ্যা বলেন? নিঃসন্দেহে সত্য। তিনি যদি একবার বলে থাকেন আমি এই জাতীয় মানুষদেরকে যারা শিরিক করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করি না, তাদেরকে ক্ষমা করব না, তাহলে বলুন তো তামাম দুনিয়ার সকল মানুষ এসে কিয়ামতের ময়দানে আমাকে যদি ক্ষমা করতে চান, তাহলে কি ক্ষমা করতে পারবে? ক্ষমা করতে পারবে কেউ? কেউই ক্ষমা করতে পারবে না। দেখুন আজকের দুনিয়াতে যারা এই শিরিক করে, সাধারণত এই মানুষগুলো শিরিক করে চারটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। কয়টা বলুন তো? সবাই জোরে বলুন, কয়টা? মনে রাখবেন, এক নম্বর হলো কপাল দিয়ে। এক নম্বরে কি? কপাল দিয়ে শিরিক করে। দুই নম্বরে জবান দিয়ে শিরিক করে। তিন নম্বরে হাত দিয়ে শিরিক করে। চার নম্বরে কি? পা দিয়ে শিরিক করে। এটা হলো প্রকাশ্য সূরা, প্রকাশ্য অঙ্গ প্রত্যঙ্গের হালাত বলছি। এবার কিভাবে? এক নম্বরে বলি, এক নম্বরে আমরা শিরিক করি অথবা যারা শিরিক করে তারা এক নম্বরে কোনটা দিয়ে করে বলুন তো? কোনটা দিয়ে? কপাল দিয়ে শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার বান্দারে, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ, খবরদার তোমরা কেউ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে সিজদা করবা না। বলেছেন কে? এই কথা বললেন কে? আল্লাহ তাআলা বলেছেন। দেখুন মাঝে মধ্যে আমরা যেহেতু সারা দেশ জুড়ে ভ্রমণ করার সুযোগ আমাদের হয়, মাঝে মধ্যে এমন কিছু অপকর্মের তথ্য আমাদের চোখে ধরা পড়ে। আপনারা হয়তোবা দেখেছেন, এই যে আমাদের ঢাকাতে আমরা যখন যাই, এই দিক দিয়ে পদ্মা সেতু পার হয়ে আমরা যারা ঢাকার দিকে যাই, গুলিস্তান এবং বাইতুল মুকাররম মসজিদ এর মধ্যবর্তী একটা জায়গা আছে, ওখানে একটা মাজার রয়েছে। এই মাজারটা আপনারা কি কেউ দেখেছেন কখনো? গোলাপ শাহের মাজার কেউ কি দেখেছেন? এই গোলাপ শাহের মাজার এখানে আমি খুব খেয়াল করে দেখেছি। জি, গুলিস্তান
এই গোলাপ শাহের মাজারে ওখানে নিজের চোখে দেখেছি, মাজারে ওখানে পুরুষ এবং মহিলারা সিজদা করতেছে। সুবহানাল্লাহ বলবেন নাকি? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক সিজদা করতে বলেছেন কাকে? আল্লাহ পাককেই সিজদা করতে বলেছেন। বলেছেন খবরদার, ফালা তাদউ, তোমরা অন্য কাউকে ডাকবে না, মা আল্লাহি, আল্লাহর সাথে আহাদা, আল্লাহ পাক একত্ববাদ, একক আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা তার সাথে আহ্বান করবে না, ডাকবে না। অথচ এই যে মাজার পূজারীগুলো যারা এই বিভিন্ন মাজারে গিয়ে সিজদা করলো, তারা কি আল্লাহ পাককে ডাকতেছে? বলুন না, আল্লাহ পাককে তারা ডাকে না। তারা মাজারে গিয়ে, বাবার কাছে গিয়ে, বাবার উপর আস্থা রেখে, বাবার উপর সম্পূর্ণ তারা ভরসা করছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ব্যতীত, খুব খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো কাউকে যদি কেহ সিজদা করে, যদি সিজদা করে তার কপালটা নোয়ায়, সে কি আর মুসলমান থাকতে পারবে? মুশরিক হয়ে যায় সরাসরি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে বসে। আচ্ছা আপনারা বলুন, এই কপাল দিয়ে আমরা সিজদা করব কাকে? একটু জোরে বলেন ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সিজদা করব। সেই সিজদাটা হবে নামাজের হালাতে। কিসের হালাতে বলুন তো? নামাজের হালাতে। এখন দুঃখের ব্যাপার হলো, কথার মধ্যে যখন কথা এসে যায় আমরা সমাজের মানুষগুলো জড়িয়ে পড়ি। আচ্ছা বলুন তো, আজকে সমাজের মধ্যে, আপনার সমাজের কথাই বলুন, এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা কম না বেশি? ধরা পড়ে গেলেন নাকি? নামাজের সংখ্যা কম না বেশি? কম মানে অনেক কম। আপনার এই মহল্লার ভিতরে, এলাকার মধ্যে সুস্থ সবল পুরুষ যদি 100 জন থাকে, আপনি খবর নিয়ে দেখেন আপনার 100 জন পুরুষের মধ্যে শতকরা 10 জন পুরুষ নামাজ মসজিদে এসে আদায় করে। আবার এই মুহূর্তে আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি, ভাই ও বাবাজিরা, ও যুবক ভাইরা, এই মুহূর্তে আপনারা বলুন তো, আপনারা জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? কি বলবেন বলুন তো? না, তা কখনো বলবেন না। কোন একজন মুসলমান বলবেই না। খুন শিকার তো বলবে যে হুজুর অবশ্যই জান্নাতে যেতে চাই। বলবো যে ভাই তাহলে কি আজকে ফজরের নামাজ পড়েছেন? না হুজুর, ঘুম থেকে তো উঠতে পারি নাই। জোহরের নামাজটা কি পড়েছিলেন? না হুজুর, এই অফিসে একটু কাজ ছিল তো তাই পড়তে পারি নাই। আসরের নামাজ কি পড়েছিলেন? না হুজুর, অফিস থেকে ফিরতে ফিরতে দেরি হয়েছে তাই আদায় করতে পারি নাই। মাগরিবের নামাজ কি পড়েছিলেন? হুজুর বাজারে গিয়েছিলাম, একটু কাজ ছিল তাই নামাজটা আমি আর পড়তে পারি নাই। আরে ভাই, মুক্তি আপনি বলতেছেন আপনি জান্নাতি হবেন, আবার নামাজও পড়লেন না, এক ওয়াক্ত জান্নাত আল্লাহ পাকের পক্ষ থেকে অত সহজ নয়, ঠিক কিনা বলুন? শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন, ঠিক কিনা বলেন? শোনো রে বেনামাজি, শোনো রে বেনামাজি, শোনো দিয়া মন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন, জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন, ঠিক কিনা বলেন? আনলো তোমায় ধরার মাঝে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। আনলো তোমায় ধরার মাঝে করিয়া সৃজন, করবি রে তুই গুণগান তার বসিয়া সারাক্ষণ। প্রভুর ইবাদত তুই করলি না রে, ইবাদত
ইবাদত তুই করিলি না রে হলি রে বেঈমান সময় হলে জায়গা পাবি ওই না জাহান্নাম ঠিক কিনা বলেন সময় হলে জায়গা পাবি ওই না জাহান্নাম শোনয় রে বেনামাজি শোনয় রে বেনামাজি শোন দিয়ামন জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন জ্বলতে হবে ওই কবরে সারাটা জীবন সুতরাং প্রিয় ভাই সব যে কথা বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যে কপালটা দিয়েছি এটা দিয়া দুনিয়ার কোনো বাবার দরবারে কোনো খাজার দরবারে কোনো মাজার গিয়ে এই কপালটা লাগাবা না সিজদা যদি তোমাকে করতে হয় একমাত্র আমরা সিজদা করব কাকে সবাই জোরে বলুন কাকে সুতরাং আমি বলতেছিলাম দুনিয়ার কিছু নাপুছ মানুষ কিছু বোকা মানুষ যারা শিরিক করে তারা সাধারণত চারটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া শিরিক করে এক নম্বরে বলেছিলাম তাদের কপাল দিয়ে আজকের এই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব আল্লাহ যতদিন আমরা হায়াতে বেঁচে থাকি আমাদের প্রতি তুমি এমন রহমটুকু করো আল্লাহ আমাদের এই কপাল দিয়া যেন কাউকে তুমি ছাড়া অন্য কাউকে কোনোদিন সিজদা না করি বলি আমিন প্রিয় ভাই সব দুই নম্বরে বলছিলাম আমরা অনেক সময় আমাদের এই জবান দিয়া শিরিক করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে আপনাদেরকে একটু জানাতে চাই এই বাংলাদেশের একটা অঞ্চল আছে আমি সেখানে মাহফিলে গিয়েছি ওই অঞ্চলে চট্টগ্রামের মাইজ ভান্ডারির এই মাইজ ভান্ডারিতে যারা কাজ করে এই দলে দলভুক্ত যারা আছে তারা তাদের জীবনে এমন কিছু কথা বলে সরাসরি কথাগুলোর জন্য ঈমান চলে যায় সরাসরি ওই কথাগুলো বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যায় অথচ ওরা কিন্তু আমাদের মতো টুপি পরে ওরা কিন্তু আমাদের মতো পাঞ্জাবি পরে ওরা কিন্তু আমারও আপনার মতো নামাজ পড়ে কিন্তু ওরা তাদের জবান দিয়ে এমন কিছু কথা মাঝে মধ্যে বলে যার কারণে সরাসরি তারা আল্লাহ পাকের সাথে শিরিক করে বসে এবং আল্লাহ পাকের বিধানের সাথে কুফর করে বসে নাউজুবিল্লাহ আপনাদেরকে এই মাইজ ভান্ডারির যারা দোসর রয়েছে এই মাইজ ভান্ডারির মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তির পরিচয় দিতে চাই হয়তো ইউটিউবে সার্চ করলে আপনারাও দেখতে পাবেন তাদের একজন অন্যতম ব্যক্তি আছে মঈনুল ইসলাম চিশতি কেউ আমরা ইউটিউবে দেখেছেন নাকি মঈনুল ইসলাম চিশতি আজকে রাতে ইউটিউবে গিয়ে সার্চ দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা দেখতে পাবেন এই মঈনুল ইসলাম চিশতি তার কণ্ঠটা অনেক ভালো সে দেখা যায় টুপি পরে ইমানি একজন হালাত ইমানি ব্যক্তির মতো হালাত নিয়া এমন কিছু কথা বলে সরাসরি যার কথার মাধ্যমে ঈমান হারা হয়ে যায় সরাসরি যার কথার মাধ্যমে মুশরিক হয়ে যায় শুনবেন নাকি কি বলে শুনবেন ও প্রাণের ভাই ও আমার তরিকার ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় ও আমার তরিকার ভাই আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আউযুবিল্লাহ বলেন কালিমা ও কালাম ভাই কোনো কিছুর দরকার নাই আমার
পীর বাবার গুণগীতি গায় প্রাণের ভাই আমার মরণকালে ঢোল বাসিবা যায় আরে ইসমে আজম গাউসুল আজম ইসমে আজম গাউসুল আজম পড়িয়া শুনায় আমার মরণ কালে ঢোলবাসি বাজায় প্রাণের ভাই আমার মরণ কালে ঢোলবাসি বাজায় নাউজুবিল্লাহ বলেন আমার ভাইরা আমরা প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলমান যারা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ নাও পড়তে পারি আমরা সঠিকভাবেই ঈমানের পথে যারা জীবনটাকে চালাতে নাও পারি আমরা মসজিদে যখন আসি ইমাম সাহেব আমাদের পক্ষে অন্তত একটা দোয়া করে থাকেন আমরা সেই দোয়ার সাথে একমত হয়ে যাই অনেক জায়গায় আপনি খেয়াল করবেন দোয়ার শেষ প্রান্তে এসে শেষ মুহূর্তে এসে ইমাম সাহেব একটা বাক্য পড়েন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না বলেন আমাদের ইমাম সাহেবরা এই কথা যখন বলেন আমরা তখন আমিন আমিন বলি যার অর্থ হলো ইমাম সাহেব খতিব সাহেব আমার পক্ষে বলেন আল্লাহ ওয়াজআল আখিরা কালামিনা রব হে আমি যখন মরে যাব আমার জীবনের শেষ কালাম আমার জীবনের শেষ মুহূর্তের বাক্য যেন এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম সাহেব যখন আমার পক্ষে আমাদের সকলের পক্ষে এই কথাটা বলেন আমরা বলি আমিন আমিন তথা আল্লাহ তাআলা আমার হুজুর যা বলেছেন তুমিও আমার পক্ষে কথাটা কবুল করে নাও আমার মরণের সময় যেন আমাদের কালিমা নসিব হয়ে যায় ঠিক কিনা নবী আবার বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ ভালো করে কান লাগান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির জীবনের শেষ কালাম যেই ব্যক্তির জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলেন সুবহানাল্লাহ নবীজি আমার বলেন যেই ব্যক্তির জীবনের শেষ কালাম শেষ বাক্যটুকু লা ইলাহা ইল্লাল্লাহ তথা কালিমা পড়ে যেই ব্যক্তির মরণ হয়ে যায় ওই ব্যক্তির ঠিকানা হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুতরাং আমরা চাই আমার জীবনের শেষ কথাটুকু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাক আর ওদের জীবনের উদ্দেশ্য হলো আমার মরণের সময় ঢোল বাঁশি বাজিয়ে আমাকে কবর দিও জোরে বলে নাউজুবিল্লাহ এই সমস্ত ভণ্ডরা এরা আবার এমন কিছু কথা বলে জবানের মাধ্যমে ওরা সরাসরি শিরিক করে ফেলে ওরা এমন কায়দায় কিছু কথা বলে আপনাদের হয়তো অনেকের মুখস্থ আছে আমি ফরিদপুরের মাহফিলে একবার গেলাম 8 রশির সামনে দিয়ে একটা এলাকার মধ্যে যাচ্ছিলাম শুধু ওখানে নয় বিভিন্ন সময় আপনারা শোনেন এমন কিছু কথা ওরা বলে যে কথাই সরাসরি শিরিক হয়ে যায় ভালো করে শোনেন ওরা বলে জীবন মরণ নাও বাসাইলাম জীবন মরণ নাও বাসাইলাম বাবা তোর নামে আমারে লইয়া যাও গো বাবার দরবারে আমারে লইয়া যাও গো মদিনার পানে শোনেন এগুলো শোনেন নাই এমন ভাবে এই কথাগুলো বলে বলে ওরা জিকির করে যদি কোনো রকমের পেট একটু খারাপ থাকে সাথে সাথে পায়জামার লুঙ্গি শেষ লাফালাফি করে আর এই কথাগুলো বলে জীবন মরণ নাও ভাসাইলাম খাজার নামে
খাজার নামে নাও বাসাইল মদিনার পানে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই কথাগুলো কখনো সত্য নয়। এই কথাগুলো বলার মাধ্যমে ওরা শিরিক করে সরাসরি আল্লাহর সাথে, ঠিক কিনা? ওরা যে কায়দায় যে স্টাইল ওরা জিকির করে, এমন ভাবে যদি জিকির করে, ফতোয়া দিয়ে দিলাম ইসলামে অবশ্যই এমন জিকির বৈধ নয়। এমন জিকির বলুন তো হালাল না হারাম? সবাই বলুন, এমন জিকির সরাসরি হারাম। জিকির কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 205 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষেরা, ওয়াযকুর রাব্বাকা, তুমি যদি তোমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে চাও, তার জিকির যদি তুমি করতে চাও, তাহলে তুমি অনুনয় বিনয় ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে আল্লাহ পাকের জিকির করবে। বলেছেন কে? ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুই ওয়াল আসাল। এই কথা বলেছেন কে? অনুনয় বিনয় ভীতির সাথে অনুচ্চ স্বরে তোমরা জিকির করবে। কার? আর এরা লাফালাফি করে এমন ভাবে জিকির করে মনে হয় ওকে জিনে ধরেছে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এবং ওরা যখন জিকির করে, এই জিকিরগুলোর ভিতরে এমন কিছু শব্দ বলে, আউমাউ 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 করতে থাকে, যেখানে বাস্তবিক পক্ষে আল্লাহ পাকের প্রশংসার কোনো শব্দ পাওয়া যায় না, ঠিক কিনা? নবীজি আমার বলেছেন, ভালো করে শোনান, নবীজি আমার বলেছেন, ও আমার উম্মতরা, যদি তোমরা জিকির করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা স্মরণ করতে চাও, তামাম দুনিয়ার সকল মানুষদেরকে আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে চাও, জেনে নাও আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিকিরের ক্ষেত্রে সব থেকে প্রিয় শব্দ হলো 4টা। কয়টা বলেন? সবাই জোরে বলুন। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি শব্দ দিয়া কোনো বান্দা যদি জিকির করে, আমার আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান। বলে সুবহানাল্লাহ। সেই 4টা শব্দ কি নবীজি আমার শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সবাই একসাথে বলুন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলেন, তোমরা যদি জিকির করতে চাও, বলো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো 3 নাম্বার শব্দ। 4 নাম্বার শব্দ হলো আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার বলেছেন, জিকিরের নামে লাফালাফি করবা না, এটা জিকিরের কোনো হালাত হতে পারে না। দুনিয়ার মানুষেরা, তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে চাও, তার জিকির যদি করতে চাও, তাকে যদি বান্দা তুমি খুশি করতে চাও, এই 4টি শব্দ বারবার উচ্চারণ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ও বান্দা তোমার উপরে খুশি হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাই সব, যা বলতেছিলাম, এইভাবে
আমরা মানুষেরা সমাজের অনেক মানুষ আছে যারা কপাল দিয়ে শিরিক করে আল্লাহর সাথে, জবান দিয়ে শিরিক করে আল্লাহর সাথে। আর বলেছিলাম আল্লাহ পাকের কাছে হাত তুলে এরা শিরিক করে আল্লাহ পাকের সাথে। এই হাতটা যেখানে তুলতে হবে আল্লাহ পাকের কাছে, কিন্তু ওরা আল্লাহ পাকের কাছে হাত তোলে না, বাবার কাছে যায়, হাঁটু দিয়া বসে, পা দিয়া বসে, আর দুটো হাত তুলে আর বাবার দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, বাবারে কতটা দিন হয়ে গেল, 10টা বছর হয়ে গেছে, 20টা বছর হয়ে গেছে, বিবাহ করেছি বাবা, সন্তান হয় না বাবা গো, তোমার কাছে ছাগল মান্নত করেছি, তোমার কাছে মুরগি মান্নত করেছি, লাউটা নিয়ে এসেছি, ও বাবা তোমার কাছে আমার পালের বড় মুরগিটা এনেছি, মোরগটা নিয়ে এসেছি, দিয়েছি তোমার দরবারের মানুষগুলোর কাছে, বাবা দয়া করে অন্তত এবার একটা সন্তান আমাকে দান করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর বান্দারা, প্রাণ প্রিয় আল্লাহর বান্দারা, বলুন তো দেখি আমাদের জীবনে আমাদেরকে সন্তান দান করার মালিক কে? আসতে বলবেন না, সবাই জোরে বলুন, আমাদেরকে সন্তান দান করার মালিক কে? আমাদেরকে সম্মান দান করার মালিক কে? আমাদেরকে রিজিক দান করার মালিক কে? কোনো ব্যক্তি যদি বাবার দরবারে, খাজার দরবারে, কোনো মাজারে গিয়া যদি তার দুটি হাত তুলে সুন্দরভাবে কাকুতি মিনতি সহকারে বসে বসে বাবার দরবারে, খাজার দরবারে গিয়ে সন্তান চায়, ওই ব্যক্তি আর যাই হোক আল্লাহ পাকের বান্দা থাকে না, সরাসরি মুশরিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারি ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্য কারো কাছে যদি সন্তান চাও, জেনে নাও তোমার ওই বাবা, খাজা বাবা, গাজা বাবা, চট বাবা, যত বাবা দুনিয়ার মধ্যে আছে, সারাটা জীবন ধরে তাদের কাছে চাইলো তোমাদেরকে সন্তান কেন, সন্তানের একটা চুলও তোমাদেরকে দান করতে পারবেন না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 পারার 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ভালো করে জেনে নাও, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা বলুন তো আসমান আর জমিনের পুরা রাজত্ব কার? যারা কথা বলেন না, অন্য কেউ আছে নাকি আপনাদের? সবাই জোরে বলুন, কার? তামাম দুনিয়ার সকল রাজত্ব কার? ওই আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের পুরা রাজত্ব হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। সুতরাং ওই আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে জেনে নাও। ইয়াখলুকু মা ইয়াশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করি, ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুত্র সন্তান দান করি। আও ইউযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা আমি মেয়ে দান করি, যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা আমি ছেলেও দেই না মেয়েও দেই না। বলুন তো পুরা ক্ষমতা কার? সবাই জোরে বলুন, পুরা ক্ষমতা কার? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার এ বান্দারে খবরদার, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি বান্দা তুমি সন্তান চাও, তুমি যদি ক্ষমতা চাও, তুমি যদি টাকা চাও, পয়সা চাও, রিজিক চাও, সরাসরি তুমি আর ইমানদারে থাকতে পারবে না, আমি আল্লাহ পাকের সাথে শিরিককারী হয়ে যাবে। ঠিক কিনা? আপনারা জেনে থাকবেন, হযরত লুকমান আলাইহিস সালাম
তিনি তার সন্তানকে যে সমস্ত নসিহাত করেছিলেন তার ভিতরে একটা নসিহাত, অন্যতম নসিহাত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার সন্তান রে, খবরদার খবরদার, তুমি কোনো অবস্থাতে আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করবে না। জিজ্ঞাসা করতে চাই, লুকমান আলাইহিস সালাম তার প্রাণ প্রিয় সন্তানকে যে নসিহাত করেছিলেন, সেই নসিহাত আমাদের জন্য প্রযোজ্য আছে না নাই? নবীজি আমার বলেছেন, খবরদার খবরদার, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া উযিবতা। ও আমার উম্মতেরা, খবরদার, লা তুশরিক বিল্লাহ, তোমরা জীবনে চলার পথে কোনো অবস্থাতে তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি কোনো অবস্থাতে শুলে চড়ানো হয়, আর যদি কোনো অবস্থাতে তোমাকে কঠিন থেকে কঠিনতার শাস্তিতে যদি নিমজ্জিত করা হয়, তারপরও আমার উম্মতেরা আল্লাহ পাকের সাথে কাউকে তোমরা শরীক করবা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানিয়েছেন। তাহলে তোমাদের কি হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো অবস্থাতে তোমরা শিরিকের মধ্যে মুবতালা হয়ে যাও? ভালো করে কান লাগান। নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করেছেন, যাকাত দিচ্ছেন, আর পাশাপাশি আপনি যদি মাজারে গিয়ে অথবা ভিন্ন কোনো কথার মাধ্যমে, কোনো গানের মাধ্যমে, কোনো বাক্যের মাধ্যমে আপনি যদি রবের সাথে শরীক করেন কাউকে, সরাসরি নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এ বান্দারে, ভালো করে শুনে নাও, লা ইন আশরাকতা, তুমি তোমার জীবনে সব আমলগুলো করতেছো, নেক আমলগুলো তোমার আছে, আর জীবনে চলার পথে কোনো অবস্থাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো অবস্থাতে কোনো কিছুতে তোমরা শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, জেনে রাখবে বান্দা, অবশ্যই তোমার জীবনের সব নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। শুধু বরবাদ হয়ে যাবে না, এই জিন্দেগিতে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, বান্দারে এই দুনিয়ায় থাকা অবস্থায় যেমনি করে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, আর পরকালীন জিন্দেগিতে বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে তুমি জাহান্নামে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং প্রিয় ভাই সব, আমি আপনাদের সামনে এই কথার শুরুতেই বলেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী হে, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, বান্দা যখন আফসোস করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, দুনিয়ায় থাকা অবস্থায় শিরক করার কারণে আমি রবের শাহী দরবারে বান্দা যখন ধরা পড়ে যাবে, সেদিন আফসোস করবে, আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় থাকা অবস্থায় গাল গে কথা বলে সিজদা করে কত সময় কতভাবে তোমার সাথে আমি শিরিক করে ফেলেছি। রব গো আল্লাহ, মেহেরবানি করে আজকের দিনে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা, সেদিন
শিরিক করার কারণে, কোরআন না মানার কারণে, এমনকি এইভাবে জিন্দগিটা সুন্দরভাবে পরিচালনা না করার কারণে তুমি যদি এমনভাবে আমি রবের শাহী দরবারে হাজির হয়ে যাও, হাসরের ময়দানে পরিস্থিতি এমন কঠিন হয়ে যাবে তোমার জন্যে। ওয়া আনযিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। সেদিন আমার পক্ষ থেকে এমনভাবে হুঙ্কার ছাড়া হবে, এমনভাবে হুঙ্কার ছাড়া হবে, বান্দারে বিশ্বাস করো সেদিন কিন্তু আমার পক্ষ থেকে আফসোস করলেও আর কোনো কাজ আমার কাছে হবে না। আমি রব সেদিন তোমাদেরকে আর ছাড় দিব না। এই কথা বলেছেন কে? এই কথা বলেছেন আল্লাহ পাক বলেছেন সেদিন কিন্তু বান্দা তুমি আর ছাড় পাবে না। ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা। নবী হে, সুতরাং আপনি সেই আফসোসের দিন সম্পর্কে বারবার দুনিয়ার মানুষদেরকে সতর্ক করেন, যেদিন আফসোস করলেও আর কোনো কাজে আসবে না, আর কোনো কাজে আসবে না। সুতরাং প্রিয় ভাই সব, রাত গভীর হয়েছে, আমি আর আলোচনা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, অলরেডি আলোচনা 2 ঘন্টা হয়ে গিয়েছে। আমি আর আলোচনা আপনাদের সামনে দীর্ঘ করতে চাই না। এই দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বললাম। একটা হলো সেদিন যদি মানুষ আজকের দিনে কোরআন না মানার কারণে, ইসলামকে না মানার কারণে, সহিভাবে জীবনটা পরিচালনা না করার কারণে সেদিন যদি মানুষ আফসোস করে রবের কাছে গিয়ে দুনিয়ায় যদি আসতে চায় আর একটা বার, কোনো সুযোগ হবে না। আর দ্বিতীয় আফসোস হিসাবে সেদিন মানুষ যে কাজটা করবে শিরকের ব্যাপারে, আল্লাহ পাকের কাছে যদি এমনিভাবে বারবার আফসোস করে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় এত আমি শিরিক করেছি, তোমার কাছে আজকে মাফ চাই, আফসোসে ভরপুর হয়ে গিয়েছি, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। এ ব্যাপারও আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ক্ষমা করবেন না। সুতরাং প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে একটু সবিনয় জিজ্ঞাসা করতে চাই, সবিনয় আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই যে হাসরের কথা বলছি, ক্ষমা করা হবে না, মাফ করা হবে না, সেদিন কোনোভাবেই বান্দার কাছ থেকে কোনো আরজি গ্রহণ করা হবে না। এখন সেদিন যদি আমি আপনি ধরা পড়ে যাই, এই অবস্থার মধ্যে আমরা ধরা পড়ে যেতে পারি কি পারি না? যদি সেদিন ধরা পড়ে যাওয়ার ব্যাপারে সত্যিকারে আমরা যদি বিশ্বাস করে থাকি, তার মরে যাওয়ার পূর্বে, পরকালে যাওয়ার আগে পূর্বের যে বিষয়টা মরে যাওয়া, আপনারা কেউ কি এখানে আছেন এমন বলতে পারবেন যে হুজুর আমি এলাকার একজন ধনী ব্যক্তি, টাকা আছে, পয়সা আছে, আমার আব্বা একজন ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ ছিলেন, আমি একজন নামাজি মানুষ, অন্তত আমাকে মরা লাগবে না, এমন কি হতে পারে? এমন কি হতে পারে না? সময়ের ব্যবধানে আপনার আব্বা জান চলে গিয়েছেন, আপনার মা চলে গিয়েছেন, আপনার দাদা চলে গিয়েছেন, এমনকি আপনাকে ছেড়ে আপনার সন্তানও দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। যে কোনো মুহূর্তে, এনি টাইম আপনার যদি ডাক এসে যায়, আল্লাহ পাক যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ করে দেন, অবশ্যই এই দুনিয়া থেকে আপনাকেও চলে যেতে হবে। সুতরাং আজকের এই দিনে কিভাবে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে, সেইভাবে আমাদের জিন্দগিটা গঠন করার দরকার আছে না নাই? জানি না ভাই, বিশ্বাস করেন। আজকে দেখেন, আজকেও একটা সংবাদ দেখলাম যে আমাদের ওই সেনের বাজার, খুলনা সেনের বাজার, ওদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন হয়েছে সে হয়তো মারা গিয়েছে, খবরটা এমনভাবে প্রচারিত হয়েছে। মাত্র কয়েকদিন আগে এই ডুমুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, একেবারে স্পট ডেট হয়েছে না বলেন, মারা গিয়েছে। কখন কোথায় কত মানুষ, আমরা চেষ্টা করি আমার বরণটা হবে আমার বাড়িতে, আমাকে আমার বাড়ির পাশে কবর দিবে, আমার এলাকার মধ্যে আমার মসজিদের পাশে আমাকে কবর দিবে, এমনভাবে আমরা অনেক সময় টেনশন করি, চিন্তা করি। কিন্তু পরক্ষণে দেখা যায় এমন দূরদেশে এক জায়গায় আমরা চলে গিয়েছি, যেখানে যাওয়ার ফলে সেখানে আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। এমনকি দেখা যায় আমার লাশটাও পর্যন্ত অনেক সময় আমার বাড়ির মানুষ পায় না। এমন হয় কি হয় না বলেন? সুতরাং
কখন কি হয়ে যায় ভাই বলা যায় না, বিশ্বাস করেন বলা যাবে না। কখন আমার মরণটা এসে যায় এটা কোনো মানুষ কোনোভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবে? এই মুহূর্তে হতে পারে এমন আমি কথা বলতেছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার দমটা বন্ধ হয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? সুতরাং আমার কোথায় কবর হবে, কার দোয়া কার প্রার্থনা আমার রব আমার পক্ষ থেকে মঞ্জুর করবেন, এটা কি বলা যায়? এজন্য সমাজে চলার পথে খবরদার কারোর সাথে শত্রুতা করবেন না, সবার কাছে দোয়া প্রার্থী হবেন, দোয়া চাইবেন। কারণ আপনার পক্ষে কার দোয়া কখন কার কাছে, কার দোয়া কখন আল্লাহ পাকের কাছে মঞ্জুর হয়ে যায় এটা বলা যায় না। আল্লাহ পাকের কাছে কার দুটো হাত গ্রহণযোগ্য সেটাও আমরা বলতে পারি না। আমার দৃষ্টিতে আপনি খারাপ হতে পারেন, আমার দৃষ্টিতে আপনি দুর্বল হতে পারেন, আমার দৃষ্টিতে আপনি একজন সমাজের একবার অধপতিত নির্যাতিত নিগৃহীত হতে পারেন, কিন্তু হতে পারে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? সুতরাং তার পক্ষের দোয়া যদি আমার পক্ষে একবার এসে যায় হতে পারে তার দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলুন? কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা বলেন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, ঠিক না বলেন? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রকম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে
খোদা রহম